নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে আমরা মাংসের ঝোল ভাত, বিরিয়ানি এগুলো প্রায়শই খেয়ে থাকি আর সকলেই খেতে খুব ভালোবাসি। তাই সেই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের দেখাবো চটজলদি ওয়ান পট মিলের একটি রেসিপিটির নাম আপনারা চিকেন জাংলি পোলাও বলতে পারেন, আবার চিকেন পোলাও বলতে পারেন। চলুন তাহলে আজকের এই চিকেন জাংলি পোলাও রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে 2 বাটি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যেই বাটিটা মেপে চাল নিলাম সেই বাটি মেপেই কিন্তু জলের পরিমাণটা নিতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট বাটি আমি নিয়েছি। এবার ভালো করে চালটাকে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। এরপর দেখুন কিছু গোটা মশলা নিয়েছি। প্রথমে ধনে, গোলমরিচ, মোটা মৌরি, 1 টুকরো জয়িত্রী, 1 টুকরো দারচিনি, 2টো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। এবার একটা মিক্সার জারের মধ্যে প্রথমে ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 1 টুকরো জয়িত্রী। তারপর সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার একটা ফ্রাইং প্যান বা একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, 2টো ছোটো এলাচ, দিয়ে দিলাম 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। দেওয়ার পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে চিকেনের টুকরোগুলো। চিকেন দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি। এবার সমস্ত কিছুকে ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে মিনিট 2 ধরে একটু মিশিয়ে নেব। নুনটা দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য। এরপর এখানে দিয়ে দেবো যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম সমস্ত গোটা মশলা, ধনেপাতার, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দেওয়ার পর মিক্সার জারটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কষিয়েও নেব। দেখুন সমস্তকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আমি এখানে 2 চামচের বড় চামচের টক দই ব্যবহার করেছি, আপনারা ছোটো চামচের 3 চামচ ব্যবহার করতে পারেন। খুব ভালো করে টক দইটা এবার আমি এই গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এই টক দই মেশানোর সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, তা না হলে কিন্তু দানা দানা থেকে যাবে, খুব ভালোভাবে কিন্তু মিশবে না। খুব ভালো করে দেখুন আমিও মিশিয়ে নিলাম। এবার এখানে জল ঝরানো চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পর আবারও আমি সমস্ত গ্রেভি আর চিকেনটার সাথে ভালো করে এই চালটা মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম 2 বাটি, সেই বাটি মেপেই এখানে 4 বাটি আমি গরম জল করে রেখেছি। আপনাদেরও খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন সঠিক হয়। আপনারা যদি 1 কাপ বা 1 গ্লাস বা 1 বাটি চাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাবল জল এখানে গরম করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্তটা। এবার এখানে 1/2 চামচের মতো লেবুর রস আর 1/2 চামচ ঘি দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর সমস্ত কিছুকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে জলটা শুকনো করে নেব আর চালটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুললাম, দেখুন জল শুকনো হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে সার্ভ করে দিলাম। আজকের চিকেন জাংলি পোলাও রেসিপি পুরোপুরি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।